আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সফটওয়্যার টেস্টিং বাংলা টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আমরা আইএসটি কিউবির চ্যাপ্টার 2 লার্ন করছিলাম। আজকে আইএসটি কিউবির চ্যাপ্টার 2 আমরা কন্টিনিউ করব। আজকের ভিডিওতে আমরা কথা বলবো বিভিন্ন ধরনের বা বিভিন্ন লেভেলের টেস্টিং নিয়ে। সফটওয়্যার টেস্টিংয়ের কী কী লেভেল রয়েছে এবং কোন লেভেলে আমরা কী ধরনের টেস্টিং করে থাকি। প্রথমে যদি সফটওয়্যার নিয়ে একটু ব্যাকগ্রাউন্ড বলতে চাই, বর্তমান সময়ে যত সফটওয়্যার আমরা দেখি, সেটা একটা ওয়েবসাইট হোক বা কোনো ইআরপি সিস্টেম হোক বা মোবাইল ব্যাংকিং অ্যাপ হোক, যাই হোক না কেন, এই সফটওয়্যার দেখতে একটি সিম্পল সফটওয়্যার মনে হলেও এটি আসলে আন্ডারনিতে ভেতরে ভেতরে অনেকগুলো ছোট ছোট সফটওয়্যারের সমন্বয়ে তৈরি হয়। ফর এক্সাম্পল, এখানে কিছু ডেটাবেস থাকে, কিছু কোডিং থাকে যেগুলো ক্লাউডে থাকে, এবং কিছু ইউজার ইন্টারফেস থাকে। সেটা হতে পারে আপনার মোবাইল অ্যাপ অথবা ব্রাউজারের মাধ্যমে আপনি যে ইন্টারফেসটা অ্যাক্সেস করেন। সো এত বড় স্কেলের একটা সফটওয়্যার যেটা একসাথে ইন্টিগ্রেটেড হয়ে আমাদেরকে কোনো একটা সার্ভিস প্রোভাইড করে, এই সফটওয়্যারটাকে টেস্ট করারও বিভিন্ন লেভেল রয়েছে বা বিভিন্ন লেভেলে আমরা এই সফটওয়্যারগুলো টেস্ট করে থাকি। এখানে আমি একটি স্লাইড নিয়েছি। এই স্লাইডের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন পাজেলের মতন অনেকগুলো ছোট ছোট ব্লক রয়েছে। যারা পাজেল চিনেন তারা খুব সহজেই এটা বুঝে যাবেন। সো এই প্রতিটা ছোট ছোট ব্লক হলো একটা সফটওয়্যারের ছোট ছোট অংশ, যেগুলো পাজেলের মতো করে ওয়ান বাই ওয়ান একটার সাথে ইন্টিগ্রেট হয়ে বা একটা আরেকটার সাথে যুক্ত হয়ে একটা কমপ্লিট সফটওয়্যার তৈরি করে। যেমন সফটওয়্যারের একটি ইন্ডিভিজুয়াল পার্ট রয়েছে, সেই ইন্ডিভিজুয়াল পার্টগুলোকে আমাদের টেস্ট করতে হয়, এবং একটা ইন্ডিভিজুয়াল পার্ট আরেকটা ইন্ডিভিজুয়াল পার্টের সাথে ইন্টারনালি কানেক্টেড থাকে। শুধু একটার সাথে একটাই না, মাল্টিপল ইন্ডিভিজুয়াল ছোট ছোট পার্টের সাথে মাল্টিপল পার্ট অ্যাড থাকতে পারে বা যুক্ত থাকতে পারে। আইএসটি কিউবির সিলেবাস অনুযায়ী সফটওয়্যার টেস্টিংয়ের যে লেভেল রয়েছে, এই লেভেলকে মূলত 4টা ভাগে ভাগ করা যায়। যদিও এই 4টা ভাগ আইএসটি কিউবির ওল্ড সিলেবাস অনুযায়ী, আইএসটি কিউবির কারেন্ট সিলেবাস হলো 4.0। 4.0-তে এখানে একটু ভিন্নতা আছে। লেভেলগুলো কি কি? কম্পোনেন্ট লেভেল টেস্টিং, ইন্টিগ্রেশন লেভেল টেস্টিং, সিস্টেম লেভেল টেস্টিং এবং অ্যাকসেপ্টেন্স রিলেটেড টেস্টিং। নতুন সিলেবাস অনুযায়ী এই ইন্টিগ্রেশন টেস্টিংয়ের দুইটি যে পার্ট রয়েছে, কম্পোনেন্ট ইন্টিগ্রেশন টেস্টিং এবং সিস্টেম ইন্টিগ্রেশন টেস্টিং, এই দুইটাকে তারা আলাদাভাবে অ্যাকনলেজ করে। টোটাল 5টা সফটওয়্যার টেস্টিংয়ের লেভেল রয়েছে। সবার প্রথমে আমরা ছোট ছোটোভাবে খুব সংক্ষেপে প্রতিটা লেভেল সম্পর্কে জানব। প্রথমে আমরা জেনে নিই কম্পোনেন্ট টেস্টিং নিয়ে। আমি আমার আগের ভিডিওগুলোতে বেশ কয়েকবার উল্লেখ করেছি ইউনিট টেস্টিং। সো এই কম্পোনেন্ট টেস্টিংটাকে আমরা ইউনিট টেস্টিংও বলতে পারি। ছোট একটা ইন্ডিভিজুয়াল পার্ট একটা সফটওয়্যারের, যেটা একটা কমপ্লিট কোনো আউটপুট বা ফাংশনালিটি প্রোভাইড করে, এমন ছোট অংশকে আমরা একটা কম্পোনেন্ট বা একটা ইউনিট বলি। ফর এক্সাম্পল, একটা ওয়েব পেজ যেখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন বাটনে ক্লিক করলে আপনি লগ ইন করতে পারবেন। শুধু এই ওয়েব পেজটা আপনাকে লগ ইন করতে হেল্প করছে। আপনি লগ ইন করার পরে আদার্স কাজগুলা নাও করতে পারেন, ওই মডিউলগুলো বা ওই কম্পোনেন্টগুলো নাও রেডি হতে পারে। সো এই লগ ইনের পার্টটুকু একটা ছোট্ট কম্পোনেন্ট। সো আমরা কি করি, এই ছোট কম্পোনেন্টগুলোকে ওয়ান বাই ওয়ান টেস্ট করি, এবং এই ছোট কম্পোনেন্টগুলোকে ওয়ান বাই ওয়ান টেস্টের মাধ্যমে আমরা ইস্যুগুলো রিজলভ করি। একে কম্পোনেন্ট টেস্টিং বলে। এরপর রয়েছে ইন্টিগ্রেশন টেস্টিং। ইন্টিগ্রেশন টেস্টিং হলো একটা কম্পোনেন্টের সাথে আরেকটা কম্পোনেন্টের ইন্টারাকশন বা কিভাবে তারা একে অপরের থেকে ডাটা আদান প্রদান করে বা কাজ করে, এই টেস্টিংটা হলো ইন্টিগ্রেশন টেস্টিং, এবং এই কাজটাকে বলে সফটওয়্যার মডিউল বা কম্পোনেন্ট অথবা ইউনিট ইন্টিগ্রেশন। সিস্টেম ইন্টিগ্রেশন হলো যখন মোস্ট অফ দ্য কম্পোনেন্ট একটা আরেকটার সাথে ইন্টিগ্রেটেড হয়ে যায়, তারপরে আমরা হোল সফটওয়্যার একটা এন্ড টু এন্ড টেস্ট যখন করি। এন্ড টু এন্ড টেস্ট কী জিনিস? যখন একটা সফটওয়্যারের শুরু থেকে একদম শেষ পর্যন্ত, যেটা কোনো ফাংশনালিটি না, একটা বিজনেস ভ্যালু প্রোভাইড করে। যেমন আপনি লগ ইন করতে পারলেন, এটা একটা ফাংশনালিটি। তারপর আপনি সার্চ করতে পারলেন প্রোডাক্ট কোনো একটা ই কমার্স সাইটে, এটা আরেকটা ফাংশনালিটি বা আরেকটা কম্পোনেন্ট। এরপর আপনি কার্টে অ্যাড করতে পারলেন, এটা আরেকটা ফাংশনালিটি বা আরেকটা মডিউল। দেন আপনি কার্টে যেতে পারলেন, এটা আরেকটা মডিউল।
কার্টে চেক আউট করতে পারলেন, এটা আরেকটা মডিউল। সো আলাদা আলাদা মডিউল মোটামুটি সবগুলো যখন হয়ে গেছে, একটা ই কমার্স সাইটের উদ্দেশ্য কি? কাস্টমার লগ ইন করবে, লগ ইন করে প্রোডাক্ট সার্চ করবে, প্রোডাক্ট অ্যাড করবে, চেক আউট করবে, পেমেন্ট করবে, অর্ডার যে কনফার্ম হয়েছে ইমেল পাবে, একটা ফুল বিজনেস ভ্যালু তৈরি হয়ে গেল। এই ধরনের বিজনেস ভ্যালু প্রোভাইড করে এই ধরনের টেস্টিংগুলোকে এন্ড টু এন্ড, মানে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত টেস্টিং বলা হয়। এবং আমরা সিস্টেম টেস্টিংগুলো মূলত এই যতগুলো কম্পোনেন্ট আছে সবগুলো মিলে যখন একটা বিজনেস ভ্যালু প্রোভাইড করার মতো যোগ্য হয়, ওই ধরনের সিস্টেমের উপরে যখন টেস্টিং করি তাকে সিস্টেম টেস্টিং বলা হয়। এরপর রয়েছে সিস্টেম ইন্টিগ্রেশন টেস্টিং। সিস্টেম ইন্টিগ্রেশন টেস্টিং হলো আপনার যেই সফটওয়্যারটি রয়েছে বা আপনার যে সিস্টেম রয়েছে তার সাথে থার্ড পার্টি বা সেম কোম্পানির মধ্যেই অন্য কোনো একটা সফটওয়্যারের সাথে কমিউনিকেশন করা এবং তার সাথে কানেক্ট করানো, এবং এই কানেকশন করার কাজটা ঠিকমতো হচ্ছে কিনা, প্রপারলি ডাটা আদান প্রদান হচ্ছে কিনা, এই জিনিসটা টেস্টিং করাই হলো সিস্টেম ইন্টিগ্রেশন টেস্টিং। ফর এক্সাম্পল, আপনার একটা ব্যাংকিং অ্যাপ রয়েছে বা আপনার ব্যাংকের একটা সফটওয়্যার রয়েছে, এই ব্যাংকিং সফটওয়্যারটা থার্ড পার্টি বাংলাদেশ গভর্নমেন্টের, বাংলাদেশ ব্যাংকের এনপিবিএসের সাথে কানেক্ট রয়েছে। এনপিবিএস কিন্তু আলাদা একটা সিস্টেম, বাংলাদেশ ব্যাংকের গভর্নমেন্টের একটা সিস্টেম। এনপিবিএসের থ্রুতে যতগুলো বাংলাদেশের ব্যাংক রয়েছে, প্রাইভেট অথবা পাবলিক ব্যাংক, এই ব্যাংকগুলো কানেক্টেড আছে এবং তারা নিজেদের মধ্যে লেনদেন করতে পারে এই এনপিবিএস সিস্টেমের মাধ্যমে। সো এই এনপিবিএস সিস্টেমটা হলো একটা এক্সটার্নাল সিস্টেম এবং এটার সাথে আপনার ব্যাংকের যেই ইন্টিগ্রেশনটা করা হলো এটাই হলো সিস্টেম লেভেল ইন্টিগ্রেশন। এটা নিজস্ব কোম্পানির মধ্যেও হতে পারে, বাট এক্সটার্নালও হতে পারে। এরপর রয়েছে অ্যাকসেপ্টেন্স টেস্টিং। অ্যাকসেপ্টেন্স টেস্টিং হলো, আমি এর আগে বলেছিলাম অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া কি। অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া হলো আমার যে রিকোয়ারমেন্ট এসেছিল ক্লায়েন্টের কাছ থেকে, সেই রিকোয়ারমেন্টের উপর বেস করে আমরা এন্ড ইউজার বা কাস্টমার বা প্রোডাক্ট ওনারের সাথে বসে কিছু অ্যাকসেপ্টেন্স রিকোয়ারমেন্ট তৈরি করি যে এই কাজগুলো যদি হয় তাহলে তুমি আমার সিস্টেমটাকে অ্যাকসেপ্ট করে নিবে। সো এই অ্যাকসেপ্ট করানোর জন্য যে ঠিক আছে, ক্লায়েন্ট হয়তো যেই জিনিস চেয়েছে, ক্লায়েন্টের এত কিছু বোঝার দরকার নেই, ইন্টারনালি তারা কাজ করে কি না করে, ডাটা আদান প্রদান করে কি না করে, ক্লায়েন্ট শুধু চায় যে আমার একটা বিজনেস ভ্যালু আমি প্রপারলি যা চেয়েছিলাম সেটা পাচ্ছি কি না। এই টেস্টিংটা যখন করা হয় তাকে, এই লেভেলের টেস্টিংটাকে অ্যাকসেপ্টেন্স টেস্টিং বলে। অ্যাকসেপ্টেন্স টেস্টিং পাস করলেই মূলত কোনো একটা সফটওয়্যার বা প্রোডাক্ট আমরা ক্লায়েন্টের কাছে ডেলিভারি দিয়ে দিতে পারি বা প্রোডাকশনে দিয়ে দিতে পারি। নর্মালি অ্যাকসেপ্টেন্স টেস্টিংগুলো ইন্টারনালি অর্গানাইজেশনের ভেতরেই, সেম সফটওয়্যার কোম্পানির ভেতরেই ডিফারেন্ট কোনো একটা টিম বা ডিফারেন্ট কোনো একটা পার্সন করে যে আসলে এই ডেভেলপমেন্টের সাথে ফুললি ইনভলভ ছিল না। আবার কিছু কিছু ক্ষেত্রে প্রোডাক্ট ওনার বা বিজনেস ওনার যারা আছে তারাও এই টেস্টিংটা করে থাকে এবং আমাদের প্রোডাক্টটাকে অ্যাকসেপ্ট করে নেয়। এখানে কিছু কমন অবজেক্টিভ রয়েছে যেটা আমাদের আইএসটিকিউবির সিলেবাস কমপ্লিটের জন্য হেল্প করবে। সো এই যে আমরা বিভিন্ন লেভেলের টেস্টিং করছি, এই টেস্টিংগুলো করার রিজন কি? রিডিউসিং রিস্ক। সো আমরা আর্লি লেভেলে বা আর্লি স্টেজে যখন টেস্ট করছি কম্পোনেন্ট লেভেলে, তখন কিন্তু আমরা আগেই রিস্কগুলোকে রিডিউস করে ফেলছি। সো আমরা কম্পোনেন্ট লেভেলে আমার 10টা যদি কম্পোনেন্ট থাকে এবং আমি সেটা যদি এনশিওর করতে পারি 10টা কম্পোনেন্ট ঠিকমতো কাজ করছে, তাহলে একটা আরেকটার সাথে কাজ করলে এটা ইন্টিগ্রেশন রিলেটেড কোনো প্রবলেম, বাট ইটসেলফ ওই কম্পোনেন্টে কোনো প্রবলেম নেই, এটা কিন্তু আমরা বুঝতে পারবো। সো এটা আমাদের রিস্ক রিডিউস হয়। ভেরিফাইং ফাংশনাল অ্যান্ড নন ফাংশনাল বিহেভিয়ার। ফাংশনাল এবং নন ফাংশনাল বিহেভিয়ারগুলো আমরা খুব ভালোভাবে বুঝতে পারি এই লেভেলগুলো করার কারণে। বিল্ড কনফিডেন্স ইন দ্য সিস্টেম, ফাইন্ড ডিফেক্টস অ্যান্ড প্রিভেন্ট ডিফেক্টস ফ্রম এসকেপিং টু হায়ার লেভেল। মানে কম্পোনেন্ট লেভেলে যখন আমরা কাজ করছি, এটা হায়ার লেভেলে বা প্রোডাকশনে বা অ্যাকসেপ্টেন্স লেভেল পর্যন্ত যাওয়ার আগে আমরা এগুলোকে আইডেন্টিফাই করে সলভ করে ফেলতে পারি। এখানে জাস্ট একটা এক্সাম্পল ছিল। ফর এক্সাম্পল, আমার একটা ইন্টারফেস রয়েছে যেটা দিয়ে আমি ব্যাংকের সফটওয়্যারটা অ্যাক্সেস করি। এখানে আলাদা আলাদা কম্পোনেন্ট রয়েছে। কারেন্ট অ্যাকাউন্টের রিলেটেড একটা কম্পোনেন্ট রয়েছে, সেভিং অ্যাকাউন্টের আলাদা একটা রয়েছে, মর্গেজ ক্যালকুলেটরে আলাদা একটা রয়েছে, ইন্স্যুরেন্সের জন্য আলাদা একটা রয়েছে, প্লাস কমন একটা ক্যালকুলেটর রয়েছে যেটা জাস্ট যোগ বিয়োগ গুণ ভাগ করে। সো ইটসেলফ এই কমন ক্যালকুলেটরটা ধরুন একটা আলাদা কম্পোনেন্ট, এটাকে আমরা টেস্ট করলাম, একে যে কোনো ভ্যালুই দেওয়া হয় যোগ বিয়োগ গুণ ভাগ পার্সেন্টেজ এটা খুব ভালোভাবে করতে পারে। এইটার সাথে আমরা যখন কারেন্টের ইন্টিগ্রেশন করব তখন আমরা একটা ইন্টিগ্রেশন টেস্টিং করব বা ইন্টিগ্রেশন টেস্টিং পাবো। এবং এর সাথে একটা ডেটাবেসও রয়েছে, আলাদা করে আমরা ডেটাবেস টেস্টিংও করি বা ডিবি টেস্টিংও করি। সেখানেও আমরা একটা কম্পোনেন্ট লেভেলে টেস্টিংগুলো করতে পারি। ডেটাবেস টেস্টিং ইটসেলফ একটা বড় টপিক, ওই ডিটেলসে আমরা এখন যাচ্ছি না। তো চলুন এবার আমরা কম্পোনেন্ট টেস্টিং লেভেল নিয়ে একটু ডিটেলসে আলোচনা করি।
এখানে একটি ডেফিনেশন রয়েছে যেটা ISTQB প্রোভাইড করে। কম্পোনেন্ট টেস্টিং অলসো নোন অ্যাজ ইউনিট অর মডিউল টেস্টিং ফোকাস অন কম্পোনেন্টস দ্যাট আর সেপারেটলি টেস্টেবল। সো আমি একটু আগে যখন কম্পোনেন্ট টেস্টিং নিয়ে বলছিলাম, কম্পোনেন্ট টেস্টিং হলো একটা হোল ফাংশনালিটি প্রোভাইড করে এরকম ছোট একটা ইউনিট, সর্বোচ্চ ছোট ইউনিট যেটা ইটসেলফ একটা ফাংশনালিটি প্রোভাইড করে। এখানে আমি যেই লেখাগুলোকে কালার করেছি এই লেখাগুলো সিনোনিমাস, মানে সবগুলো আসলে একই অর্থই মিন করে। ISTQB এক্সামে কখনো এটাকে কম্পোনেন্টও বলতে পারে, ইউনিটও বলতে পারে, বা মডিউল টেস্টিংও বলতে পারে। এবং ISTQB মূলত আমাদেরকে কনফিউজ করার জন্য এই ধরনের ভিন্ন ভিন্ন নাম ব্যবহার করে। সো আপনারা এই জিনিসটা চাইলে নোট ডাউন রাখতে পারেন। সো এখানে আমি এটাই মেনশন করেছি, রিমেম্বার ফর দ্য এক্সাম, যে কম্পোনেন্ট টেস্টিং ইজ অলসো নোন অ্যাজ ইউনিট টেস্টিং অর মডিউল টেস্টিং। ওকে, আমরা তো কম্পোনেন্ট টেস্টিং নিয়ে কথা বললাম এবং আমি বলছিলাম যে সর্বোচ্চ ছোট একটা ফাংশনালিটি যেটা ইটসেলফ একটা কমপ্লিট ফাংশনালিটি প্রোভাইড করে সেটাকে কম্পোনেন্ট বা ইউনিট বলে। কিন্তু দ্য কোশ্চেন ইজ হাউ স্মল, কতটুকু ছোট একটা কম্পোনেন্ট বা একটা অংশকে আমরা কম্পোনেন্ট বা ইউনিট বলবো। সো দ্য অ্যান্সার ইজ স্মল ক্যান বি টেস্টেড ইন্ডিপেন্ডেন্টলি। একটু ডিটেলসে যায় একটা এক্সাম্পল দিয়ে। ধরুন একটা কোড আছে, যারা কোড জানেন তারা তো বুঝতেই পারছেন, আর যারা জানেন না দ্যাটস অল রাইট, আমরা এগুলো ফিউচারে জেনে যাব। সো এখানে একটা ফাংশন রয়েছে, ফাংশন হলো আমাদেরকে কোনো একটা কাজ প্রোভাইড করে। সো এই ফাংশনকে আমি যদি বলি দুইটা নাম্বার দিই, ও আমাকে উত্তরে সেই দুইটা নাম্বার যোগ করে দেয়, কারণ এবং এই ফাংশনটার নাম হলো অ্যাড ফাংশন। আমি যদি একটা ডেভেলপারকে কোশ্চেন করি এটা কি একটা ছোট ইউনিট বা এটা কি একটা কম্পোনেন্ট, একটা ডেভেলপার অ্যান্সার দিবে হ্যাঁ এটা একটা কম্পোনেন্ট, এবং এটা ইটসেলফ স্ট্যান্ডঅ্যালোন ওয়েতে টেস্টেবল। আমরা কি বলছিলাম যে স্মল ক্যান বি টেস্টেড ইন্ডিপেন্ডেন্টলি, এটা আমরা চাইলে ইন্ডিপেন্ডেন্টলি টেস্ট করতে পারি, বিভিন্নভাবে টেস্ট করতে পারি। আমরা 1 এবং 2 দিয়ে দেখতে পারি, আমরা 5 দিয়ে দেখতে পারি, যেটা রেজাল্ট 10 আসবে। বিভিন্নভাবে বিভিন্ন ভ্যালু দিয়ে আমরা এই টেস্টগুলো করতে পারি। কিন্তু এটা কি একটা কম্পোনেন্ট বা এটাকে কি আমরা একটা কম্পোনেন্ট বলবো? আবার ধরুন আমাদের একটা ক্লাস রয়েছে যেখানে মাল্টিপল ফাংশন রয়েছে, এটা হলো অ্যাড ফাংশন, একটা সাবস্ট্রাক্ট ফাংশন, একটা মাল্টিপ্লাই ফাংশন, একটা ডিভাইড ফাংশন, এবং সবাইকে দুইটা করে ভ্যালু যখন দেয়া হয় সে যোগ করে, বিয়োগ করে, গুণ করে, ভাগ করে, এবং এই চারোটা মিলে আমাদেরকে একটা ক্যালকুলেশন করার ক্যাপাবিলিটি দেয়। এটা কি একটা ইউনিট বা এটা কি একটা কম্পোনেন্ট? অবশ্যই এটাও একটা ইউনিট, এটাও একটা কম্পোনেন্ট। আবার ধরুন আমি যেই অ্যাপ্লিকেশন লেয়ারটা আপনাদেরকে দেখিয়েছিলাম ব্যাংকিং অ্যাপ্লিকেশন, সেখানে এই মর্গেজ ক্যালকুলেটর, এটাকে কি আমরা ছোট একটা ইউনিট বলতে পারি? কারণ এই মর্গেজ ক্যালকুলেটরের ভেতরেও হয়তো বা দেখা যাবে এই যোগ বিয়োগ গুণ ভাগের একটা পার্ট রয়েছে, প্লাস আরও অনেক কিছু রয়েছে, আরও অনেক ক্যালকুলেশন, পার্সেন্টেজ এবং আরও বিভিন্ন ধরনের ফর্মুলা হয়তো বা অ্যাপ্লাই করে ফাংশন তৈরি করা আছে। তাহলে এটাকে কি আমরা ইউনিট বলবো? হ্যাঁ এটাও একটা ইউনিট। এখন কোশ্চেন হলো সবগুলাই যদি ইউনিট হয় কোন টেস্টটা আমরা করব বা কোনটাকে আমরা ইউনিট ধরে আমরা যে কিউএরা টেস্ট করব। কিউএরা সাধারণত আমি যেটা প্রথমে বলছিলাম যে কমপ্লিট হোল একটা ফাংশনালিটি প্রোভাইড করে এইরকম একটা জিনিসকে আমরা কম্পোনেন্ট টেস্টিং বলতে পারি। যেমন ফর এক্সাম্পল আমাদের এটাও বলতে পারি কম্পোনেন্ট টেস্টিং ফ্রম কিউএ পার্সপেক্টিভ, যে এটা আমাদের একটা হোল ক্যালকুলেশন প্যাকেজ প্রোভাইড করে এই চারটা মিলে। আবার মর্গেজ ক্যালকুলেটরও বলতে পারি যে মর্গেজ রিলেটেড ক্যালকুলেশনের যত হিসাব কিতাব আছে অ্যাজ এ হোল একটা ফাংশনালিটি আমাদেরকে এটা প্রোভাইড করে। সফটওয়্যার কোম্পানি টু কোম্পানি এটা আসলে ভ্যারি করে, টিম আসলে কীভাবে ইউনিটটাকে ডিফাইন করবে, বাট ফ্রম কিউএ পার্সপেক্টিভ বা টেস্টিং পার্সপেক্টিভ আমরা হোল যতটুকু সম্ভব মিনিমাম অংশকে একটা ইউনিট হিসেবে চিন্তা করব। আমাকে যদি বলা হয় আপনি কোনটা চিন্তা করবেন, আমি এই ক্যালকুলেটিং ফাংশনটাকে একটা ইউনিট হিসেবে চিন্তা করব। এই চারটাকে মিলে একটা প্যাকেজ আকারে আমি ইউনিট হিসেবে চিন্তা করব। সো কম্পোনেন্ট টেস্টিং করে আমরা মূলত আসলে কি করব? কম্পোনেন্ট টেস্টিং করে তো আমরা ওই পার্টিকুলার একটা অংশের ভিতরে ওই যে চারটা প্যাকেজ দেখলাম যোগ বিয়োগ গুণ ভাগ, তার ভিতরে হয়তোবা আমরা ইস্যু খুঁজে বের করার ট্রাই করব। কিন্তু অনেক সফটওয়্যার কোম্পানি বা অনেক কিউএ, অনেক ডেভ, অনেককে আমি দেখেছি যারা এই কম্পোনেন্ট টেস্টিংটাকে অতটা গুরুত্ব দেয় না, অতটা পাত্তা দেয় না, যে এটা আসলে আমাদেরকে এই ছোট একটা জিনিস টেস্ট করে আসলে কি একটা খুব লাভ হবে, কি এমন আহামরি আমরা উদ্ধার করে ফেলবো। বাট হ্যাঁ, লার্জ স্কেলে যখন আমরা চিন্তা করতে যাব বা লেটার ফেজে, তখন এই কম্পোনেন্ট টেস্টিংয়ের গুরুত্ব আসলে অনেক।
নর্মালি যারা স্টার্টআপ কোম্পানি বা নতুন স্টার্ট করেছে তারা এই কম্পোনেন্ট টেস্টিংটাকে খুব একটা গুরুত্ব দেয় না, কারণ তাদের যেহেতু এক্সপিরিয়েন্স কম। লেটার ফেজ এটা কতটুকু জীবনকে ইজি করে সেটা হয়তো তাদের এক্সপিরিয়েন্স নেই, কিন্তু করে না। কিন্তু বড় বড় কোম্পানিগুলো সাধারণত কম্পোনেন্ট টেস্টিংটাকে গুরুত্ব দিয়ে থাকে। এখানে আমি একটা ছবি আঁকা ট্রাই করেছি, যেটা হলো খড়ের গাদা। তো খড়ের গাদায় সুই খোঁজা আপনারা অনেকেই আসলে শুনেছেন বা দেখেছেন। সো ধরুন এই খড়ের গাদার সুই হলো আমাদের এক একটা কম্পোনেন্ট, আর এই পুরো খড়ের গাদাটা হলো আমাদের সিস্টেম। সো আমাদের এই সিস্টেমটা কোনো কারণে, ফুল সিস্টেমটা, সফটওয়্যারটা কোনো কারণে কাজ করছে না। বাট আমরা যখন কম্পোনেন্ট লেভেলে টেস্টিং করব, আমরা তখন অ্যাটলিস্ট এইটুকু এনশিওর করতে পারবো, ধরুন এখানে 20টা কম্পোনেন্ট আছে এবং 20টা কম্পোনেন্ট আলাদা আলাদাভাবে যখন আমি টেস্ট করেছি, তখন আমি খুব ইজিলি এটা বলতে পারবো যে আমার কম্পোনেন্টগুলো ওকে আছে, বা যেই ধরনের প্রবলেমটা আমার সিস্টেম দিচ্ছে এটা আসলে কোন কম্পোনেন্টে আছে। সেই খড়ের গাদায় সুই খোঁজাটা তখন আমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। এই কারণে কম্পোনেন্ট টেস্টিংটা অনেক ইম্পর্টেন্ট। এরপর আমরা ডিটেলস আলোচনা করব ইন্টিগ্রেশন টেস্টিং নিয়ে। ইন্টিগ্রেশন টেস্টিং অলরেডি আমি বলেছি, ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট টেস্ট করার পরে একটা কম্পোনেন্টকে আরেকটা কম্পোনেন্টের সাথে 1 বাই 1 পাজলের মতো জোড়া লাগানো হয়, এবং এই জোড়া লাগানোর পরে আবার একটা টেস্ট করা হয় যে এই জোড়া লাগানোর কারণে কোনো সমস্যা হলো কি না, এই দুইটার মধ্যে যেই তথ্য আদান প্রদান করার কথা বা একটা আরেকটার উপরে ডিপেন্ডেন্ট হয়ে যেই ফাংশনালিটি প্রোভাইড করার কথা সেটা ঠিকমতো করছে কি না, এটাই ইন্টিগ্রেশন টেস্টিং। ইন্টিগ্রেশন টেস্টিং যখন নর্মালি করা হয় তখন 1 বাই 1 একটা একটা করে কম্পোনেন্ট আগের কম্পোনেন্টগুলোর সাথে অ্যাড করে করেই টেস্টটা করা হয়। প্রথমে একটার সাথে 2টা, তারপরে 3টা, 4টা, 5টা, 6টা, এভাবে করে আস্তে আস্তে আমাদের ইন্টিগ্রেট করা হয় এবং টেস্টিং করা হয়। সো আমাদের যে ব্যাংকিং সফটওয়্যারটা ছিল, যেটা আমি দেখিয়েছিলাম, সেখানে আমাদের একটা ইউআই রয়েছে, যেটা একটা আউটসাইড লেয়ার, কাস্টমার এন্ডে আছে ব্রাউজারে। ব্যাকএন্ড রয়েছে, যেখানে আমাদের একটা কারেন্ট অ্যাকাউন্ট সেকশন রয়েছে, সেভিং অ্যাকাউন্ট সেকশন রয়েছে এবং একটা ডেটাবেস সেকশন রয়েছে। সো আমি যখন আমার ব্রাউজারে কোনো একটা ইন্টারাকশন করছি, সেই ইন্টারাকশনটা যখন এই 3টা লেয়ারে হিট করে বা কাজ করে এবং সেখান থেকে ডাটা নিয়ে আসে বা তাদের মধ্যে ইন্টারডিপেন্ডেন্সি চেক হয়, সেটাকে আমরা ইন্টিগ্রেশন টেস্টিং বলতে পারি। আমি যে ইন্টিগ্রেশন টেস্টিংয়ের এক্সাম্পলটা বলছি বা যেই থিওরিটা বলছি, এটা মূলত কিউএ পার্সপেক্টিভ থেকে। একজন ডেভেলপার পার্সপেক্টিভে বা ডেভদের পার্সপেক্টিভে এই ইন্টিগ্রেশন টেস্টিংয়ের থিওরিটা কিন্তু একটু ডিফারেন্ট হতে পারে। ফর এক্সাম্পল, একটা ধরুন আমাদের যে মর্গেজ ক্যালকুলেটর ছিল, তার মধ্যে হয়তো বা 4-5টা ক্লাস ফাইল রয়েছে এবং তার মধ্যে অনেক ফাংশনালিটি রয়েছে, অনেক ফাংশন রয়েছে। এগুলো একটা আরেকটার সাথেও কিন্তু ইন্টিগ্রেট হয় এবং কমিউনিকেট হয়। প্রথমে ডেভেলপার একটা ক্লাস ফাইল লিখলো, সেই ক্লাস ফাইলে কিছু ফাংশন লিখলো, দেন সেকেন্ড একটা ক্লাস লিখলো, তার মধ্যেও কিছু ফাংশনালিটি অ্যাড করলো। এই দুইটার মধ্যেও কিন্তু ডেভেলপাররা একটা ইন্টিগ্রেশন করে এবং সেটাও ডেভেলপার এন্ডের একটা টেস্ট হয়। সো ডেভেলপার লেভেলে যদি আপনারা এই কোশ্চেনটা করেন ইন্টিগ্রেশন টেস্টিংটা, সেটার অ্যান্সার একটু ডিফারেন্ট হতে পারে, বাট মূলত আলাদা আলাদা কম্পোনেন্টকে, কারণ ডেভেলপারের কাছে কম্পোনেন্টের থিওরিটাও একটু ডিফারেন্ট, আলাদা আলাদা কম্পোনেন্টকে একসাথে করে টেস্ট করানো, 1 বাই 1 অ্যাড করে যুক্ত করে টেস্ট করার যে প্রক্রিয়া, সেটাই হলো ইন্টিগ্রেশন টেস্টিং। এরপর আমরা আলোচনা করব সিস্টেম টেস্ট লেভেল নিয়ে। সো সিস্টেম টেস্ট লেভেল হলো ফুল ইন্টিগ্রেশন টেস্টিং ফর অল মডিউলস। আমি যেটা আগেই বলছিলাম যে আমাদের যতগুলো ছোট ছোট কম্পোনেন্টস রয়েছে, সবগুলো মিলে আমার যে বিজনেস ভ্যালু যখন প্রোভাইড করার মতন যোগ্য হয়ে যাবে, সবগুলো যখন কম্পোনেন্ট একটার সাথে ইন্টিগ্রেট করা হয়ে যাবে, মানে ইন্টিগ্রেশন টেস্টিং ডান হয়ে যাবে, তখন অ্যাজ এ হোল বিজনেস আউটপুট পার্সপেক্টিভে আমরা যে টেস্টিংটা করি সেটা হলো সিস্টেম লেভেল টেস্টিং। সো একটা জিনিস মনে রাখার এখানে, your starting point is typically not within the system but rather outside. সো সিস্টেম টেস্টিংয়ের ক্ষেত্রে আমাদের স্টার্টিং পয়েন্ট ইনসাইড দ্য সিস্টেম হয় না। আমরা যখন কম্পোনেন্ট বা ইন্টিগ্রেশন টেস্টিং করি তখন আমরা ইন্টারনালি সিস্টেমে চেক করতে পারি, আর আমরা যখন সিস্টেম টেস্ট করি তখন মূলত এই জিনিসটা বাইরে থেকে শুরু হয়। ফর এক্সাম্পল, ইন্টিগ্রেশন টেস্টিং যদি আমরা একটা কারের ক্ষেত্রে চিন্তা করি, আমরা একটা কারের ক্ষেত্রে ইন্টিগ্রেশন টেস্টিংয়ে কী চেক করব? তার ইঞ্জিনের পার্টসগুলো ঠিকমতো সেট করা হয়েছে কিনা, ইঞ্জিনগুলো সেট করা হয়েছে কিনা, এবং ইঞ্জিনের সাইডে ব্যাটারিটা ঠিকমতো সেট করা হয়েছে কিনা, সো অন। এটা যখন আমরা সিস্টেম লেভেলে টেস্টিং করব একটা কারকে, তখন আমরা করব কি, কারটাকে স্টার্ট দেব এবং কারটাকে ড্রাইভ করে দেখব কারটা ঠিকমতো ড্রাইভ করছে কিনা, ব্রেকিং হচ্ছে কিনা,
ঠিকমতো টার্নিং হচ্ছে কিনা, ইন্টারনাল কম্পোনেন্টস ঠিকমতো কাজ করছে কি না করছে, সেটা কিন্তু আমি আগেই টেস্ট করে এসেছি। এখন অ্যাজ এ হোল কারটা আমাকে কি আউটপুট দিচ্ছে, এই টেস্টিংটাই হলো সিস্টেম লেভেল টেস্টিং। আরও একটা জিনিস ইম্পর্টেন্ট বিষয় হলো যে ফর দ্য সিস্টেম টেস্টিং কনসিডার সিস্টেম পাথ অ্যান্ড ফ্লোস। সো আমরা যখন সিস্টেম টেস্টিং করব তখন আমাদের যে প্রতিটা আলাদা আলাদা মডিউল রয়েছে এবং ইন্টিগ্রেশন রয়েছে, এর যে পাথগুলো বা ফ্লোগুলো, ধরুন আমাদের যে ওয়েব ব্রাউজার রয়েছে সেখান থেকে আমরা কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করলাম, সেটা থেকে আমার ডেটাবেজে কানেকশনটা ঠিকমতো হচ্ছে কিনা, ডেটাবেস থেকে ডেটা ঠিকমতো আসছে কিনা, এবং আমি আমার মর্গেজ ক্যালকুলেট করতে পারছি কিনা, আমার ইন্স্যুরেন্সের ভ্যালুগুলো বা ব্যালেন্সগুলো দেখাচ্ছে কিনা, এই সবগুলোই আমরা যখন কমপ্লিটলি চেক করব বিভিন্ন ফ্লোতে বিভিন্ন পাথে, সেটা হলো সিস্টেম টেস্টিং। সো কনসিডার সিস্টেম পাথ অ্যান্ড ফ্লোস। এরপর আমাদের আরেক লেভেলের টেস্টিং ছিল সিস্টেম ইন্টিগ্রেশন টেস্টিং, এবং আমি বলছিলাম যে সিস্টেম ইন্টিগ্রেশন টেস্টিং হলো উইদিন দ্য সেম অর্গানাইজেশনের মধ্যে বা বাইরের কোনো একটা সফটওয়্যারের সাথে আমাদের যে সফটওয়্যার রয়েছে সেটার যে ইন্টিগ্রেশন, এই টেস্টিংটা, এটা মূলত আইএসটিকিউবি যদিও এখন আলাদা একটা পার্ট হিসেবে চিন্তা করে, একটা লেভেল হিসেবে চিন্তা করে, বাট প্রিভিয়াসলি তারা সেম লেভেলই চিন্তা করতো অ্যাজ এ ইন্টিগ্রেশন টেস্টিং হিসেবে। সো কম্পোনেন্ট ইন্টিগ্রেশন টেস্টিং এবং সিস্টেম ইন্টিগ্রেশন টেস্টিং। সিস্টেম ইন্টিগ্রেশন টেস্টিং হলো বাইরের কোনো সিস্টেমের সাথে আমাদের সিস্টেমের কানেকশন করানো বা ইন্টিগ্রেশন করানো। ফর এক্সাম্পল আমি যেটা বলেছিলাম আগে, এক্সাম্পল দিয়েছিলাম, আমাদের যে ব্যাঙ্কিং অ্যাপটা রয়েছে সেটা হয়তো বা আদার সাইডের বাইরের কোনো একটা অ্যাপের সাথে তথ্য আদান প্রদান করতে পারে এবং এক ব্যাঙ্ক থেকে আরেক ব্যাঙ্কে আমরা ব্যালেন্স ট্রান্সফার করতে পারি। সো আরেক ব্যাংকের সিস্টেমের সাথে কি হচ্ছে না হচ্ছে, ওরা কিভাবে করছে আমি জানি না, কিন্তু আমার সিস্টেম থেকে আমি যখন কোনো একটা ট্রান্সফারের রিকোয়েস্ট দিব, এইটা সাকসেসফুলি কমপ্লিট হবে, বা সেইখান থেকে যখন কোনো একটা ট্রান্সফার রিকোয়েস্ট আসবে সেটাও সাকসেসফুলি কমপ্লিট হবে। এটা হলো আমার সিস্টেমের মধ্যে ইন্টিগ্রিটি ঠিক হয়েছে, এই টেস্টিংটা করা হলো। দেন নেক্সটে রয়েছে অ্যাকসেপ্টেন্স টেস্টিং। অ্যাকসেপ্টেন্স টেস্টিং অলরেডি বলেছি যে ইউজার, এন্ড ইউজার বা প্রোডাক্ট ওনার বা বিজনেস ওনার, তারা যখন জিনিসটাকে অ্যাকসেপ্ট করে নেওয়ার জন্য যে টেস্টিং করবে সেটা হলো অ্যাকসেপ্টেন্স টেস্টিং। অ্যাকসেপ্টেন্স টেস্টিংটার অনেকটা সেম অ্যাজ সিস্টেম টেস্টিংয়ের মতন, ডিফারেন্স হলো এটা কে করছে এবং কী পারপাসে করছে। সিস্টেম টেস্টিংটা মূলত আমরা টেস্টিং পারপাস বা বাগ ফাইন্ডিং পারপাসে করি, আর অ্যাকসেপ্টেন্স টেস্টিংটা মূলত করে এন্ড ইউজার বা প্রোডাক্ট ওনার, এবং তার পারপাস থাকে তার যে বিজনেস বা তার যে রিকোয়ারমেন্ট ছিল সেইটা ঠিকমতো ফুলফিল হচ্ছে কি না, এই টেস্টিংটা করা। দুই টেস্টিংয়ের পারপাসের মধ্যে একটু ডিফারেন্ট রয়েছে। ওকে, নেক্সট আমার যেটা রয়েছে যে অ্যাকসেপ্টেন্স টেস্টিং আবার দুই ধরনের রয়েছে। একটাকে বলা হয় ইউএটি আর একটাকে বলা হয় ওএটি। ইউএটি মানে হলো ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং। ইউজার বিজনেস ভ্যালু চিন্তা করে, বিজনেস পার্সপেক্টিভ থেকে, বিজনেস রিকোয়ারমেন্টের উপরে বেস করে যে টেস্টিংটা করে বা কাস্টমার, সেটা হলো ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং বা ইউএটি। আরেকটা হলো অপারেশন অ্যাকসেপ্টেন্স টেস্টিংটা বা ওএটিটা হলো অপারেশন সাইড থেকে যেই টেস্টিংটা করা হয়। এটাকে নন ফাংশনালও বলা যেতে পারে। ফর এক্সাম্পল ডেটাবেজের ব্যাকআপ অ্যান্ড রিস্টোর ক্যাপাবিলিটি আছে কিনা, বা ডেটার ব্যাকআপ অ্যান্ড রিস্টোর ক্যাপাবিলিটি আছে কিনা, ঠিকমতো ইনস্টল করা যাচ্ছে কিনা, আনইনস্টল করা যাচ্ছে কিনা, আপগ্রেড করা যাচ্ছে কিনা, ঠিকমতো রিকভারি করা যাচ্ছে কিনা, বিভিন্ন ডেটা লোডের উপরে দিয়ে দেখা যায় পারফরমেন্স আসলে কেমন হচ্ছে রিয়েল ডেটার উপরে, অনেক ডেটার উপরে। এই জিনিসগুলো কিন্তু নন ফাংশনাল অ্যাকসেপ্টেন্স টেস্টিংয়ের মধ্যে পড়ে, এবং এইটাকে মূলত আলাদা করে একটা ক্যাটাগরাইজ করা হয়েছে যাকে বলে ওএটি বা অপারেশনাল অ্যাকসেপ্টেন্স টেস্টিং। আমরা অলরেডি আমাদের আজকের ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। যারা অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরপরে অ্যাকসেপ্টেন্স টেস্টিংকে চাইলে আরও দুইটা ক্যাটাগরিতে বিভক্ত করা যায়। একটা হলো আলফা টেস্টিং আর একটা হলো বেটা টেস্টিং। আলফা টেস্টিং আপনারা হয়তো অনেকেই নাও শুনে থাকতে পারেন, কিন্তু বেটা টেস্টিং আপনারা কম বেশি সবাই শুনেছেন, এবং আমরা মোবাইলে বেটা ভার্সন অ্যাপ্লিকেশনও পাই, বেটা ভার্সন উইন্ডোজ পাই, বেটা ভার্সন কোনো সফটওয়্যার পাই, অনেক কিছুই পাই। এখন এই আলফা আর বেটা টেস্টিংটা জিনিসটা আসলে কি? সো বোথ সিনারিওতে, আলফা এবং বেটা টেস্টিংয়ের ক্ষেত্রে বোথ সিনারিওতেই এই যে টেস্টিংটা বা অ্যাকসেপ্টেন্স টেস্টিংটা, এইটা ইন্ডিপেন্ডেন্ট টেস্টার দ্বারা ক্যারি আউট করা হয়, বা পটেনশিয়ালি কোনো কাস্টমার বা প্রোডাক্ট ওনার দ্বারা ক্যারি আউট করা হয়, যেটা আমরা আগেই মেনশন করেছি। মানে এইটা যে অ্যাকচুয়াল ফাংশনাল টেস্টিংগুলো যেই কিউএ করেছে বা যে টেস্টাররা করেছে, তারা এটার সাথে ইনভলভমেন্ট নর্মালি থাকে না, ভিন্ন কোনো এক টিমের কেউ থাকে বা থার্ড পার্টি কোনো কোম্পানির কোনো কিউএ থাকে। সো আলফা টেস্টিংটা কি? সো আলফা টেস্টিং হ্যাপেন অ্যাট দ্য
developer side and beta testing happen at the site of the customer. সো আলফা টেস্টিংটা যখন করা হয় দুইটাই কিন্তু যে কিউএ এই টেস্টিংয়ের সাথে শুরু থেকে ইনভলভ ছিল তাদের মাধ্যমে করা হয় না, ভিন্ন কাউকে দিয়ে করা হয়। কিন্তু আলফা টেস্টিংটা যখন করা হয় এইটা সফটওয়্যার কোম্পানির এন্ডে ডেভেলপমেন্ট সাইটে যে ইনভায়রনমেন্ট বা ডেভেলপমেন্ট যে ইনভায়রনমেন্ট রয়েছে সেইখানে করা হয়ে থাকে। আর বেটা টেস্টিংটা সেম টেস্টিংই করা হয়, সেম আউটসাইডেড কিউএ দিয়েই বা কাস্টমার নিজেও করতে পারে বা এন্ড ইউজার নিজেও করতে পারে, কিন্তু সেটা তাদের ইনফ্রাস্ট্রাকচার, তাদের যে ইনভায়রনমেন্ট রয়েছে সেখানে করা হয়। সো বেটা টেস্টিংয়ের মূল উদ্দেশ্যই থাকে যে আমার এখানে যেই সফটওয়্যারটা কাজ করছে এই সফটওয়্যারটা কাস্টমার এন্ডে তাদের ইনফ্রাস্ট্রাকচারে তাদের ইনভায়রনমেন্টে ঠিকঠাক মতো কাজ করে কিনা। সো এখানে একটা পয়েন্ট উল্লেখ করা হয়েছে, দ্য পয়েন্ট অফ বেটা টেস্টিং ইজ টু ইউজ দ্য ইনফ্রাস্ট্রাকচার বোথ হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার অফ দ্য এন্ড ইউজার্স। সো এটাই মূলত বেটা টেস্টিংয়ের মূল উদ্দেশ্য। সো ডেভেলপমেন্ট ইনভায়রনমেন্টে হয়তো কোনো অ্যাপ ঠিকমতো কাজ করছে, হয়তো 1 লাখ ইউজার দিয়ে লোড নিয়ে সে সুন্দর মতো কাজ করছে, কোনো প্রবলেম, কিন্তু সেটা যখনই কাস্টমার ইনভায়রনমেন্টে ডিপ্লয় করা হলো দেখা গেল যে সেটা ঠিকমতো কাজ করে না, যে কোনো রিজনও হতে পারে। সেখানে হয়তো বা কোনো একটা ডিএলএল-এর মিসিং আছে, সেখানে কোনো একটা ইন্টিগ্রেশন, সেখানে কোনো একটা থার্ড পার্টি এক্সটেনশনের মিসিং আছে, বা কোনো একটা এমন এক্সটেনশন ইউজ করা হয়েছে যেটা আসলে এই অ্যাপ্লিকেশনটাকে ব্লক করে দিচ্ছে, বিভিন্ন রিজন হতে পারে। এই জিনিসগুলোকে দেখার জন্য এবং কাস্টমারের চাহিদা ঠিকমতো পূরণ হলো কি না এবং রিয়েল ইউজার দিয়ে, রিয়েল কাস্টমার দিয়ে যাতে চেক করা যায়, এই জন্যই মূলত বেটা টেস্টিংটা করা হয়ে থাকে। সো সফটওয়্যার টেস্টিংয়ের বিভিন্ন লেভেল নিয়ে আলোচনা আজকে আমাদের এখানেই শেষ। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যারা আমার ভিডিও নতুন দেখছেন আমার চ্যানেলটি ঘুরে আসবেন, ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে লাইক বাটনে প্রেস করে দিবেন এবং আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে যারা কিউএ শিখতে আগ্রহী তাদের সাথে শেয়ার করবেন। সবাইকে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ এবং আসসালামু আলাইকুম।